আসসালামু আলাইকুম। একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর পক্ষ থেকে আসা তার নিঃশব্দ সাহায্যগুলো দেখতে পাচ্ছি? আপনি হয়তো জীবন নিয়ে সংগ্রাম করছেন, কিন্তু একটা অদ্ভুত প্রশান্তি, অদৃশ্য কোনো উপায়ে সমাধান পেয়ে যাচ্ছেন। কখনো কি ভেবে দেখেছেন এর মানে কি? এই দুনিয়াতে প্রতিটি সফলতার পেছনে আছে আল্লাহর অদৃশ্য বরকত, কিন্তু আমরা প্রায়শই এই মহা উপহারগুলো বুঝতে পারি না বা তার গুরুত্ব উপলব্ধি করি না। আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিশেষ লক্ষণ শেয়ার করব, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে তার অপার রহমতে ডেকে আনছেন। আপনার মনে কি এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহকে আমার দোয়া কবুল করছেন? কিভাবে আমি নিশ্চিত হব যে আল্লাহর বরকত আমার জীবনে রয়েছে? 1 মিনিটও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি বার্তা। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন, আপনার জীবনের মূল লক্ষ্য কি? আমাদের সবার লক্ষ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর আখিরাতে তার অপার রহমত ও অন্তত পুরস্কার লাভ করা। কিন্তু আমরা কি জানি আল্লাহ কখন আমাদের উপর বরকত দিচ্ছেন? বরকত এমন একটি গোপন রহমত যা আমরা অনেক সময় বুঝতেও পারি না। জীবনের প্রতিটি ধাপে আমরা সংকট আর সংগ্রামের মুখোমুখি হই, কিন্তু ঠিক সেই সময়ে যদি কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য পথ তৈরি করে দেয়, তখন মনে রাখতে হবে এই রহমত আসছে শুধুই আল্লাহর পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জীবনে কিভাবে বরকত বর্ষণ করছেন। চলুন শুরু করা যাক। 1 নাম্বার লক্ষণ, অন্তরে অদ্ভুত শান্তি অনুভব করা। একটি বাস্তব চিত্র কল্পনা করুন, আপনার জীবনে চরম সংগ্রামের দিন যাচ্ছে। হয়তো চাকরির বাজারে স্থায়িত্ব খুঁজে পাচ্ছেন না বা পারিবারিক দায়িত্বে চাপ বাড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত চাপের মধ্যেও আপনি গভীরভাবে শান্তি অনুভব করছেন। এই শান্তি কি স্বাভাবিক, না একটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ রহমত? কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, নামাজ পড়েন বা তাহাজ্জুদের রাতে নিজের সমস্যা আল্লাহর কাছে বলেন, তখন আপনার অন্তরের অস্থিরতা মুছে যায়। এটি কেবলমাত্র একজন ঈমানদারের অভিজ্ঞতা, যার আত্মা আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। আমাদের অনেকেই নতুন জিনিস কেনার মাধ্যমে খুশি হতে চায়। যেমন একটি নতুন ফোন কিনলে হয়তো প্রথম 1 সপ্তাহ ভালো লাগে, কিন্তু পরে সেই আনন্দ হারিয়ে যায়। আবার শুধু 1 রাত তাহাজ্জুদ পড়ে আপনি এমন প্রশান্তি অনুভব করেন যা কোনো কিছুই আপনাকে দিতে পারে না। এখন ভাবুন, কোনটি বেশি মূল্যবান, একটি সাময়িক আনন্দ নাকি চিরস্থায়ী প্রশান্তি? আপনি কোনটি বেছে নেবেন? 2 নাম্বার লক্ষণ, অপ্রত্যাশিত উপায়ে সমস্যার সমাধান হওয়া। জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর কথা মনে করুন। হয়তো আপনি কঠিন একটি সমস্যার মুখোমুখি হয়েছেন, যেখানে কোনো রকম আশার আলো দেখতে পাচ্ছেন না, অথচ হঠাৎ এমন কিছু ঘটে গেল যা সেই সমস্যার সমাধান এনে দিল, আর তা এমন ভাবে এলো যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এই ধরনের পরিস্থিতি কি শুধুমাত্র কাকতালীয়? না, এটি আল্লাহর অপার রহমত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ তৈরি করে দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারে না। আপনি হয়তো আর্থিকভাবে সংকটে রয়েছেন, চাকরি পাচ্ছেন না বা আপনার পরিবারের প্রয়োজন মেটাতে পারছেন না, আর হঠাৎ আপনি একটি অপ্রত্যাশিত কল পেলেন, হয়তো একটি চাকরির প্রস্তাব বা এমন একটি প্রজেক্ট যা আপনার অবস্থার পরিবর্তন করে দিতে পারে। এই পরিস্থিতি সরাসরি আল্লাহর কুদরতের প্রমাণ, যা তিনি তার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আল্লাহ আপনার প্রার্থনাগুলো ঠিক সময় মতো কবুল করেন? আপনি কি সেই আশ্চর্যের মুখোমুখি হয়েছেন যা আপনাকে সত্যিই অবাক করেছে? এই অপ্রত্যাশিত সমাধানগুলোর পেছনে একটি গভীর শিক্ষা রয়েছে। আল্লাহ যখন আমাদের সাহায্য করেন, তখন সেটা আমাদের নিজেদের দৃষ্টিতে অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। তিনি শুধু চান আমরা তার প্রতি আস্থা রাখি এবং ধৈর্য ধারণ করি। এই রহমত কি আমাদের জন্য একটি পরীক্ষা হতে পারে? আর কিভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে আল্লাহ এই সমাধানগুলো আপনার জন্যই দিয়ে চলেছেন? 3 নাম্বার লক্ষণ, দান বা সাহায্য করার সামর্থ্য প্রাপ্ত হওয়া। দান করা নিখোঁজই একটি আর্থিক কাজ নয়, এটি হলো ঈমানের প্রতিফলন। আপনার যখন এমন অবস্থান তৈরি হয় যেখানে আপনি দান করতে পারেন বা অন্যদের সহায়তা করতে পারেন, তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বরকত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজ করো এবং অন্যদের
সাহায্য করো, আল্লাহ তার পুরস্কার দ্বিগুণ করবেন। দান শুধু দারিদ্রদের সাহায্যের একটি মাধ্যম নয়, এটি আমাদের হৃদয়কে পবিত্র করে, পাপের বোঝা হালকা করে এবং আল্লাহর নৈকট্য বাড়ায়। ভাবুন, আপনি রাস্তায় একজন ক্ষুধার্ত মানুষকে দেখলেন। আপনি হয়তো একসময় আর্থিক চাপে থাকতেন এবং কারো সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু আজ আপনার সামর্থ্য হয়েছে এবং আপনি সেই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট দিতে পারছেন। হয়তো সেই খাবার আপনার কাছে অল্প, কিন্তু তার জন্য তার জীবন রক্ষার কারণ হয়ে দাঁড়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান কখনো কারো সম্পদ কমায় না, বরং আল্লাহ তার সম্পদে বরকত দেন। যদি আপনার অন্তরে কাউকে দান করার ইচ্ছা আসে এবং আপনি সেখান থেকে শান্তি ও সুখ অনুভব করেন, তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত। আপনি কি কখনো ভেবে দেখেছেন, মাত্র 10 টাকা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন? হয়তো সেই দানের ফলে আপনার আখিরাতে এমন পুরস্কার অপেক্ষা করছে যা আপনার কল্পনারও বাইরে। 4 নাম্বার লক্ষণ, পাপ থেকে দূরে থাকার সহজতা পাওয়া। আমরা এমন একটি দুনিয়ায় বসবাস করি যেখানে পাপ খুব সহজলভ্য। টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সহ নানান মাধ্যমে আমাদের প্রতিনিয়ত পাপের আহ্বান জানানো হয়। কিন্তু যদি আপনি এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন যেখানে এই সকল প্রলোভন আপনাকে আর টানে না, কিংবা পাপ করার সুযোগ পেলেও আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন, তাহলে সরাসরি এটি আল্লাহর রহমত। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তাকে তার নৈকট্যের পথে পরিচালিত করেন এবং পাপ থেকে দূরে রাখেন। আপনার বন্ধু বান্ধব এমন কাজে ব্যস্ত যা ইসলামিক দৃষ্টিতে হারাম, হয়তো তারা আপনাকে সেই কাজের জন্য আহ্বান জানায়, কিন্তু আপনি সেই প্রলোভন থেকে মুক্ত থাকতে পারেন এবং নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে পারেন। এটি আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। বড় বড় আলেমরা বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আপনি যখন নিজেকে পাপের প্রতি ঘৃণা করতে দেখেন বা হারাম পরিবেশ থেকে দূরে থাকার সহজ সুযোগ পান, বুঝে নিন আল্লাহ আপনাকে তার ভালোবাসার চাদরে ডেকে রেখেছেন। কখনো কি এমন হয়েছে যে আপনি কিছু ভুল করতে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে কোনো অজানা শক্তি আপনাকে থামিয়ে দিয়েছে? এটি কারো হাতের কাজ না, বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার একটি নিদর্শন। 5 নাম্বার লক্ষণ, ঈমানের জন্য প্রচেষ্টা করার আগ্রহ বৃদ্ধি পাওয়া। সবচেয়ে বড় রহমত হলো আপনার অন্তরে যদি আল্লাহর নৈকট্যের জন্য ইচ্ছা তৈরি হয়, হয়তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আগ্রহী হয়েছেন, তাহাজ্জুদ পড়তে শুরু করেছেন, কিংবা কুরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলেছেন। এটি আল্লাহর সরাসরি ইঙ্গিত যে তিনি আপনাকে তার প্রিয় বান্দাদের দলে শামিল করতে চান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার অন্তরে ভালো কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। ধরা যাক আপনি আগে নামাজে অলসতা বোধ করতেন, কিন্তু এখন আপনার অন্তরে এমন তাকিদ জন্মেছে নামাজ ছাড়া কোনো কাজ অসম্পূর্ণ মনে হয়। আপনি সময় পেলে কোরআন খুলে তেলাওয়াত করছেন। এই পরিবর্তন আপনার নিজস্ব প্রচেষ্টার চেয়ে বেশি। এটি আল্লাহ আপনাকে সঠিক পথে রাখার চেষ্টা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদের জন্য আমার পথকে সহজ করে দিব। এই আগ্রহ বাড়ার মানে হলো আল্লাহ আপনার পথ সহজ করছেন এবং আপনাকে তার নৈকট্যে টেনে নিচ্ছেন। আপনার কি কখনো মনে হয়েছে নামাজ পড়তে শুরু করলে সব সমস্যা মিলে যায়, কিংবা কোরআনের একটি আয়াত পড়ে আপনার জীবন বদলে গিয়েছে? এটি কি কাকতালীয় নাকি আল্লাহর সরাসরি ইঙ্গিত? আল্লাহ আমাদের জন্য কিভাবে রহমত বর্ষণ করছেন, কিন্তু প্রশ্ন হলো কিভাবে নিশ্চিত হওয়া যায় যে এই বরকতগুলো আমাদের জীবনে স্থায়ী থাকবে? আমাদের জীবনে আল্লাহর দেওয়া নিদর্শন এবং রহমত বোঝার জন্য এই 5টি লক্ষণ যথেষ্ট। অন্তরের প্রশান্তি, সমস্যার অপ্রত্যাশিত সমাধান, দানের ক্ষমতা, পাপ থেকে দূরে থাকার সহজতা এবং ঈমানের প্রতি আগ্রহ। প্রতিটি লক্ষণই আল্লাহর মহামহিম দয়া এবং তার নৈকট্যের স্পষ্ট নিদর্শন। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি আমানত। আমরা কেবল এই লক্ষণগুলো অনুভব করেই থেমে যেতে পারি না, বরং এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হওয়া উচিত যেন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আরো অগ্রসর হই। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি আরো বেশি দান করব। আল্লাহর বরকতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার আদেশ অনুযায়ী চলাটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, কারণ তার রহমত চিরন্তন, কিন্তু তার কৃতজ্ঞতা না দেখলে আমরা তা হারানোর ঝুঁকিতে থাকি। আপনার অনুভূতি শেয়ার করুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এই লক্ষণগুলোর যে কোনো একটি আপনার জীবনে দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলুন। মনে রাখবেন, আমাদের উচিত আল্লাহর কাছে আরো বেশি নিয়ামত, দুয়া এবং তার পথে কাজ করে যাওয়া। এখনো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান কোন লক্ষণটি আপনি সবচেয়ে বেশি অনুভব করছেন, কিভাবে তা আপনার জীবনে আল্লাহর রহমতের নিদর্শন
নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি এক ক্লিকেই হতে পারে অন্যের জীবনের জন্য একটি বদলের বার্তা। আর আপনার বন্ধু বা পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার এই একটি কাজ আল্লাহর কাছে একটি সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে এবং কারো জীবনে আল্লাহর বরকতের বার্তা পৌঁছাবে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন এবং এই লক্ষণগুলো আমাদের জীবনে টিকে থাকার তৌফিক দিন। আমিন।